হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো চায়নাতে একজন মানুষের এক মাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত খরচ হতে পারে, শুধু খাবারের জন্য, অন্য কোনো খরচ ইনক্লুড না। চলুন শুরু করি। সো ফার্স্ট, আমরা যারা নর্মাল ফ্যামিলি থেকে আসি, আমরা সবসময় ভাত খেতে পছন্দ করি। আমি একটু বেশি বেশি ধরতেছি। কম বেশি যদি আপনি খান, খরচ একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে। যেমন আমি ধরে নিলাম আপনি এক মাসে 15 কেজির মতো চাল খাইতে পারেন, কম বেশি হতে পারে। সো 15 কেজি চালের দাম হচ্ছে 70 টাকা, 70 RMB। এটাও কম বেশি হতে পারে। কোন চাল আপনি কিনতে আসছেন ওটার উপর ডিপেন্ড করে দাম একটু বাড়তে পারে, একটু কমতে পারে, কিন্তু বেশি ডিফারেন্স হইব না। দেন আপনি মুরগির মাংস কিনলেন, মুরগির মাংস কিনলেন 2.5 কেজি। 2.5 কেজির দাম আসবে হচ্ছে 50 RMBর মতো। হাঁসের মাংস কিনলেন 3 কেজি, হাঁসের মাংস 3 কেজির দাম 48 RMB। প্রতি 1 জিন মুরগির মাংসের দাম হচ্ছে 10 RMB। 1 জিন মানে কত জানেন? 1 জিন মানে হচ্ছে 500 গ্রাম। সো আমি টোটাল 5 জিন মুরগির মাংস নিয়েছি। তো 5 জিন মুরগির মাংসের দাম কত? 50 RMB। সো জিনের হিসাবটা আপনাদের বোঝা লাগবে না, আপনারা শুধু হিসাবটা দেখেন। তো আপনি যদি 3 কেজি হাঁসের মাংস কিনেন তাহলে আপনার কত আসতেছে? 48 RMB। দেন আলু লাগতে পারে 5 কেজি, যদিও 5 কেজি লাগে না। 5 কেজি আলু কিনলেন, 10 RMB নেব, 10-12 এরকম। দেন তেল লাগবে আপনার এক মাসে 2 লিটারের মতো, কম বেশি হতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করে। 2 লিটার তেলের দাম আসবে 21 RMBর মতো, 21, 22, 23 এরকম। আদা 500 গ্রাম। 500 গ্রাম আদা লাগে না, তবু আমি ধরে নিচ্ছি 500 গ্রাম আদার দাম আছে 5 RMB। রসুন 500 গ্রাম, 5 RMB। পেঁয়াজ 5 কেজি, 10 RMB। শাকসবজি, আপনি যদি শাকসবজি কিছু কিনেন, শসা, লেবু, এগুলো ধরে নিলাম আপনি এক মাসে 20 RMBর মতো কিনতে আছেন। কারণ 1 কেজি শসা পাওয়া যায় মেবি 3-4 RMB দিয়ে। এরকম। সো ডিম ধরে নিলাম আপনার এক মাসে 30টা ডিম লাগবে। 30টা ডিমের দাম আসবে অ্যারাউন্ড 13-14 RMBর মতো। সো টোটাল খরচটা হচ্ছে 253 RMB। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো একজন নর্মাল মানুষ চায়নাতে কেমন খরচ করতে পারে। আমি কোনো খাবার কিন্তু কম ধরি নেই। দেখেন, আলু, তেল, পেঁয়াজ একদম পর্যাপ্ত পরিমাণ ধরছে। আপনি যদি একটু কম করে খান তাহলে খরচটা আরও কম আসতে পারে। সো একজন অ্যাভারেজ মানুষের হিসাবটা আমি এখানে ধরছি, খাবারের হিসাব 253 RMB। এখন ধরেন আপনি মাছও খাইবেন, মাছের দাম একটু বেশি। আপনি যদি মাছও খান, মাছের দামটা একটু চেক করে, মাছের দাম আপনি যদি 1.5 কেজি মাছ কেনেন এক মাসের জন্য, 1.5, 1.5 কেজি মাছ কেনেন, 1.5 কেজি মাছের দাম 45 RMBর কাছাকাছি আসবো। 45 RMB বা একটু বেশি একটু কম, মাছ ভেদে টাকার পরিমাণ একটু কম বেশি হতে পারে। সো মাছগুলা ভালো মাছ, রুই মাছ, এই যে নর্মালি আমরা বাংলাদেশে যে বড় বড় মাছগুলা খাই ওইগুলোই। দেন আপনি যদি ফলমূলও খান, এটা প্রথমটা যেটা বললাম একটা নর্মাল মানুষ 253 RMB। এখন যারা আরেকটু বেশি খাইতে চান তাদের জন্য এই এক্সট্রা
খাবারগুলো আমি বলতেছি, যারা হচ্ছে আরেকটু যেমন ফলমূলও খেতে চান, ফলমূল বা বিস্কুট এরকম নাস্তা, তাদের জন্য হচ্ছে আমি 35 RMB রাখলাম টোটাল। সো টোটাল কত আসলো, আমরা টোটাল হিসাব করছিলাম হচ্ছে 253 RMB সব খাবার খরচ। এখন আমরা মাছ আর ফলমূল অ্যাড করছি, তো 253 সাথে আমাদের 45 এবং 35 যোগ করতে হবে। সো টোটাল কত আসলো, 333 টাকা। 333 টাকা হলে আপনি এগুলা খেতে পারবেন। এখন আপনি বলতে চাইতে পারেন যে ভাই আমি তো গরুর মাংসও খামো। আপনি যদি গরুর মাংস খান তাহলে আরেকটু বাড়বো, কিন্তু বেশি বাড়বো না। যেমন 1 কেজি গরুর মাংস যদি কিনেন আপনি, গরু 1 কেজি গরুর দাম 74 RMB। আবার আপনি তো একটু শৌখিন মানুষ, এটা হচ্ছে শৌখিন মানুষদের জন্য। যদি আপনি বাইরে যান, আপনি চাইনিজ ফুডও খাইতে পারেন, বাইরে চাইনিজ ফুড পাওয়া যায়। সো এটার জন্য আমি ধরে নিলাম আপনি সপ্তাহে 4 দিন হচ্ছে বাইরে যান। 4 দিন যদি বাইরে যান, আপনার প্রতিদিন 10 RMB করে খরচ করলেন। কম বেশি হতে পারে, বাট এটা আমি নর্মাল মানুষের কথা বলতেছি। আপনি যদি 1 মাসে 4 দিন বাইরে যান, সো আপনি 40-45 RMB খরচ করলেন। 50-এ ধরে নিন, আপনার হচ্ছে চাইনিজ ফুড খাওয়ার জন্য 50 RMB খরচ করেন 1 মাসে। সো টোটাল কত RMB আসলো, 457 RMB। 457 RMB আপনি যদি একদম পুরা এনজয় করে চলতে চান চায়নাতে, আপনি হচ্ছে নর্মাল যে খাবারগুলো আছে এগুলোও খাবেন, মাছ খাবেন, ফলমূল খাবেন, গরুর মাংস খাবেন, চাইনিজ ফুডও খাবেন, সব মিলে খরচ কত আসছে, 457 RMB। আর আপনার যদি নর্মাল যে খাবারগুলো আমি প্রথমে বললাম, হাঁস মুরগি, তেল, আদা রসুন, শাকসবজি, পেঁয়াজ, ডিম এগুলা খান, তাহলে 253 RMB কম বেশি হতে পারে। এটা হিসাব করছি আমরা হচ্ছে নর্মাল একজন মানুষের জন্য। অ্যান্ড দেন আপনি যদি ওইটার সাথে মাছ আর ফলমূল অ্যাড করেন তাহলে কত আসতেছে, 333 RMB। অ্যান্ড ওইটার সাথে যদি আপনি গরু আর চাইনিজ ফুড অ্যাড করেন তাহলে কত আসতেছে, 457 RMBর মতো। এখন কেউ যদি সব বেলা বাইরে খাইতে চায়, বাইরে বলতে চাইনিজ হোটেলগুলোয় খাইতে চায়, তাহলে ওর কত আসতে পারে, মনে করেন আপনি হচ্ছে 2 বেলা খাবার খাবেন, 2 বেলায় নর্মালি সবাই খায়, হোটেলে 2 বেলা খাবার খাবেন, প্রতিবেলা খাবারের দাম 10 থেকে 15-র মধ্যে হতে পারে। সো আমি 12 ধরে নিলাম, 60। সো আপনি 1 মাসে 60 বেলা খাবার খাবেন, 1 মাসে 60 বেলা খাবার খেলে আপনার টোটাল 720 RMBর মতো খরচ আসবে, আপনি যদি রান্না না করেন। সো এটা হচ্ছে ওভারঅল খরচ শুধু খাবারের জন্য। অন্য খরচ আপনি যদি করেন তাহলে হচ্ছে আপনার খরচ আরও বাড়বো। সো 253 RMB যেটা দেখাইছি পর্যাপ্ত দেখাইছি, আপনারা যদি আরও কম বেশি খান খরচ আরও কমতে পারে। সো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব বুঝতে পারছেন।